সুপ্রভাত সবাইকে, ঘরোয়ামের পক্ষ থেকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে সকাল সকাল একটু ভিডিওটা শুরু করছি। আজকের আমি এই ফুল বাগানের কাছ থেকেই শুরু করছি। এটা টগর ফুল, দেখো ডবল টগর ফুল। আমার গাছটা ঘুম থেকে উঠে দেখি মানে অসাধারণ ফুল ফুটে যায়, মানে গোটা গাছটা সাদা বড় বড়, যেমন গন্ধরাজ ফুল হয় না বড় বড়, সেই রকম। এটা হচ্ছে আমার ডবল টগরের গাছ। তোমাদের দেখাতে পারছি নাকি জানি না, তো যাই হোক, সকালবেলা ফুলের মুখ দেখেই তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করে দিলাম। এখন একটু যাব মাঠে, দাদাভাই চলে গেছে। আমাদের যে ধান ফেলা হয়েছিল ওই ধানে গাছ বার হয়েছে, তো সেই মানে তলা বলে, সেই তলাতে জল দিতে হবে। দাদাভাই চলে গেছে, চলো দেখি কতটা কি জল দিচ্ছে, দেখে আসি। তো মাঠে যাওয়ার আগে আমি আবার ক্যামেরাটা ব্যাক ক্যামেরা করে তোমাদের সঙ্গে ভালো করে ফুলটাকে দেখিয়ে দিই। দেখো, আমরা তো এটাকে বলি ডবল টগরের গাছ, ডবল টগর। আর এটার কোনো কিন্তু সেন্ট নেই, গন্ধ নেই। এটা দেখতেই এরকম বড় বড় হয়, কিন্তু এর কোনো গন্ধ নেই, কিন্তু দেখতে অপূর্ব লাগছে। তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি বুঝতেই পারছি না। প্রচুর ফুটেছে, এই দেখো, এর কোনো সেন্ট নেই। তো চলো আর বকবক করবো না। আর এই দেখো, রাস্তায় যত মানে বর্ষার পরে ঘাস হয়েছিল, ঘাস মারা ওষুধ দিতে সব চুঁয়ে গেছে। এইভাবে না দিয়ে রাখলে এই এই যে এইগুলোই ওষুধ দেওয়া হয়নি, সেই সবুজ হয়ে আছে, জঙ্গল হয়ে গেছে। এইগুলোতে এরকম ওষুধ দিয়ে দিলে, এই যে এইগুলো যেমন ওষুধ দেওয়া হয়েছে ঘাস মারা ওষুধ, এইগুলো একদম মরে গেছে। নাহলে এই ঘাটে যাতায়াত করা আমাদের খুবই অসুবিধা হবে, জঙ্গল হয়ে যাবে। এইগুলোকে এরকম মেরে মেরে রাখতে হবে। চলো এখন মাঠের দিকে যাই। আমাদের এই সময় চাষবাসের সময়, এখন সব সময় মাঠে ঘাটে দৌড়াতে হবে, মাঠে তলাতে জল দিতে হবে। কোনো সময় তলায় বেশি জল হয়ে যাবে, সেটাকে ছিঁচতে হবে, ওটাকে বড় করতে হবে, তারপরে ধান গাছটাকে রুইতে হবে। চতুর্দিকে পরিবেশটা দেখো, সকালবেলা বেশ হালকা হালকা রোদ্দুর, বেশ ওয়েদারটা দারুণ লাগছে আজকের। খুব যে আজে গরম, খুব একটা গরম নেই। তো অনেকটা সকালবেলায় কিন্তু বোঝা যাচ্ছে না যে গরম নেই বলে। বেলা হলে জানি না কতটা কি গরম হবে, হতেও পারে, কিন্তু এখন তো সকালবেলা এখন বলছে 6:30 বাজে। আমি বাসি করে কাজটা সেরে জল টল রেখে দিয়ে তবেই যাচ্ছি দাদাভাইয়ের কাছে মাঠে। আর ওই দেখো, আমাদের পুকুর থেকে ওই বড় ডেলিভারি পাইপ বলে, ওই পাইপে করে জল নিয়ে আমাদের ওই মাঠে নিয়ে গেছে দাদাভাই জল। চলো, আর এই দেখো দুধারে, রাস্তার দুধারে একদম ঘাসে ভর্তি। ঘাস ঠিক নয়, এটাও এক ধরনের শাক। তোমাদের দেখিয়েছিলাম আগের একটা ভিডিওতে, এই শাক আমরা তুলে খেয়েছি। এই দেখো পাইপটা কিভাবে নিয়ে গেছে মাঠে মাঠে করে, অনেকটাই দূরে তো, তার জন্য মাঠে মাঠে করে নিয়ে যেতে হচ্ছে পাইপটাকে। দাদাভাই ওই যে দেখো কোদাল দিয়ে করছে, যাবোই দাদাভাইয়ের কাছেই যাব। এতে চলো, এই যে আমাদের পাশে একটা কাকুদি, তাদের এই যে তলা হয়েছে কিছুটা, আমাদেরও দেখি কতটা কি বার হয়েছে। আমরা দাদাভাইয়ের কাছাকাছি চলে এসেছি। দাদাভাই এখন খুবই ব্যস্ত, দেখো। আর এই পাখিগুলো দেখো, তলাতে এসে শুধু পাখিরা পোকামাকড় খাবে। কিছুদিন আগে আমাদের যে ধান ফেলেছিলাম সব পাখিতে খেয়ে নিয়েছে। তো সেই পাখি তাড়ানোর জন্যে তোমাদের বলেছিলাম না, একটা ব্যবস্থা করে, এই দেখো দাদা এরকম করে, এই যত আওয়াজ হবে এই যে পাখিরা ভয়ে চলে যাবে। আর তোমাদের দাদাভাই দেখো কি করছে, ওই যে কি করছে ওখানটায়, হ্যাঁ কি করছো? এই দেখেছো কত দূর থেকে পাইপে করে জল আনা হয়েছে, অনেকটা দূর থেকে। দাদাভাই এইগুলোকে জল চলে যাবে বলে তাই জন্য এই যে কোদাল দিয়ে দিয়ে কাটিয়ে দিচ্ছে। আর আমাদের দেখো ধান গাছটা দারুণ বার হয়েছে, খুব সুন্দর বের হয়েছে। এইগুলো এবার বড় হলে এবার আমাদের
সব মাঠে মাঠে রোয়া হবে। ওই মাথা থেকে সেই অবধি আমাদের সব তলা ফেলা হয়েছে, এতে আবার জল দিতে হচ্ছে। এবার বৃষ্টি হয়ে গেলে একে আবার ছিঁচতে হবে, এক সমস্যা। বেশি জল দেওয়াও যাবে না, আর কমও থাকা যাবে না। প্রত্যেকেই এখন মাঠে মাঠে কাজ করছে, এখন সবারই এই নিয়ে ব্যস্ত। আর পাখিরা তাদের কাজ করছে, খুঁটে খুঁটে খাচ্ছে। অনেকটাই জল হয়ে গেছে মাঠে, এইটা পুরো ডুবলে ওপারে যে তলাটা ফেলা আছে ওই পারে জলটা যাবে। এইটা এখন অনেকটা ডুববে, তারপরে এখন কদিন ধরে বৃষ্টি যতক্ষণ না হবে এরকম জল দিতেই থাকতে হবে। এই কাঁংড়া মনে হয় গো, ওইটাই দেখো ফেনা তুলতেছে, ওই গতটায় মনে হয় কাঁকড়া আছে, কিন্তু কে করবে বাবা, কোথায় কি পোকামাকড় আছে, হাত দেওয়া যাবে না। এই দিকটায় জল আসেনি কিন্তু। এই গাছ বড় হবে আবার, তারপরে রোয়া হবে। আর ধান বেশি হয়েছিল, আর তা এইখানে ফেলে দিয়েছে, এখানেও দেখছি বেরিয়ে গেছে। অবহেলা করে যে জিনিসটা করা হয় কিন্তু সেটাই ভালো হয়। দেখো এটা খুব সুন্দর, একটাও মার যায়নি, প্রত্যেকটা ধানে গাছ বার হয়েছে। একে জল দেবে না, এটা সুন্দর হয়েছে দেখো, একটাও ধান নষ্ট হয়নি। এইটা যত্ন করে ফেলা হয়েছে, এইটা কেরম হয়েছে, কিন্তু এটাই ভালো হয়েছে। যত্ন করলে সেই জিনিস ভালো হয় না, দেখো যত্ন ছাড়াই ভালো হচ্ছে। ড্রেন করতে করতে দাদাভাইয়ের খিদে পেয়ে গেছে, বলে চলো খেয়ে আসি। বড় কোদাল আনতে হবে, এটা ছোট কোদাল ঠিক হচ্ছে না, তো এই বাড়ি যাচ্ছি, এবার খেয়ে দিয়ে আবার আসবো।